কোরআন মাজিদে আল্লাহ রব্বুল আলামিন 25 জন নবী রসুলের কাহিনী উল্লেখ করেছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়াও বেশ কিছু মহামনীষীদের জীবনী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এর পেছনে কারণ হচ্ছে, যেমন সবচেয়ে সুন্দর ঘটনা সূরা ইউসুফের লম্বা বর্ণনা দেওয়ার শেষ দিকে আল্লাহ বলেছেন যে আমি কেন এগুলো বলি তোমাদের সামনে। ওই শরীয়ত মারফতের জারি গান করে না লোকেরা, পাল্টা প্রশ্ন করে, অজু গোসলের খবর নাই শরীয়তের প্রশ্ন করে, পাক পবিত্রতার খবর নাই, শরীয়তের পর্দা পুশিতার খবর নাই, তারা পালা গান করে, ঠিক কিনা? একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দোকানে খুব সাউন্ড দিয়ে বাজানো হচ্ছে পালা গান। তো যিনি শরীয়তের কথা বলেন, আরেকজন মারিফতের কথা বলেন ওদের ভাষায়। যিনি মারিফতের পক্ষে পালা করছেন তিনি প্রশ্ন করছেন যে কোরআন খুলে দেখলাম ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, দাউদ আলাইহিস সালামের ঘটনা, আদম আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ঘটনা আর ঘটনা, তো কোরআন কোথায়? প্রশ্ন। তারা বলছে যে কোরআনটা তো খুঁজে পেলাম না, আমি তো সব ঘটনাই পেলাম। এই যে প্রশ্ন, মানে তাদের প্রশ্নটা মূলত মূর্খতা সুলভ প্রশ্ন, কিন্তু তারা মনে করছে যারা অনেক জ্ঞানী। মনে রাখবেন, আপনি কতটুকুন জ্ঞানী মানুষ এটা আপনার প্রশ্নের মাধ্যমে আন্দাজ করা যাবে, আপনার জ্ঞানের গভীরতা, ঠিক কিনা বলেন? আপনি এমন কথা বলবেন, এমন প্রশ্ন তুলবেন, প্রশ্নের মাধ্যমে আমি বুঝে ফেলবো যে আপনার জ্ঞানের দৌরাত্ম কতটুকু। যিনি জবাব দেবেন তার থেকে অনেক সময় যিনি প্রশ্ন করেন তার মেধা, তার চিন্তা শক্তি, তার জ্ঞানের দৌরাত্ম অনেক সময় বেশি থাকে, ঠিক কিনা বলেন? কোরআন শব্দের অর্থই তার জানা নাই, এই জন্য সে প্রশ্নটা করেছে। এই প্রশ্নের জবাব কি? কোরআনে কিসাস আছে, কাহিনী আছে, আহকামাত আছে, বিধিবিধান আছে, নসিহত আছে, ওয়াজ আছে। যেমন আল্লাহ পাক তার রসুলকে বলছেন যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি আপনার প্রতিপক্ষের সাথে মোকাবেলা করবেন সর্বোত্তম পদ্ধতিতে। যারা কোরআনকে মানতে চায় না, তাওহীদকে বিশ্বাস করতে চায় না, অকথ্য ভাষায় গালি দিয়ে নয়, জবরদস্তি করে নয়, সুন্দর নসিহতের মাধ্যমে আপনি মানুষকে ডাকবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে আপনার রবের দিকে ডাকবেন। সুন্দর সুন্দর ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষদেরকে আপনার রবের দিকে ডাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আল্লাহ তাআলা সিহহাতে বারাকা দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভালো একজন টেকনিশিয়ান দিয়ে আওয়াজটা ঠিক করলে ভালো হতো আওয়াজটা ডিস্টার্ব করে প্রায় শুক্রবারে যারা এগুলোর অপারেটর আর কি প্রফেশনাল ওদেরকে ডেকে এনে একদিন আওয়াজটা ক্লিয়ার করলে ঠিক হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন, আমাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাউরান বাজার আম্বরশা শাহী জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদ মাদ্রাসার সকল হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানে কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিন। কাউরান বাজার ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। খাস করে অত্র মসজিদের মোহতারাম খতিব আতাউল্লাহ হাফিজি হাফিজাহুল্লাহকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন, তার নেক হায়াত দারাজ করুন। আম্বর শাহ রহমাতুল্লাহি আলাইহির কবর আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানিয়ে দেন। এই জুমার নামাজ আল্লাহ তাআলা আমাদের জীবনের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন।